দেখেন আজকে কি রান্না করতেছি। এখানে কচুর কাটি রান্না করতেছি। আজকে বাজারে যাওয়া হয়েছিল, ইলিশ মাছ পাইনি, এর জন্য রুই মাছ নিয়ে আসছি। রুই মাছ দিয়ে কচুর কাটি রান্না করব। সবাই বলবেন কেমন হবে। আর এখানে রুই মাছ ভেজে রেখেছি। এখানে আবার শাক ভাজি করব। এগুলোই আজকে রান্না হচ্ছে। আর কচুর কাটিও কিন্তু এই সিজনের আজকে প্রথম খাবার, আজকে প্রথম রান্না করব। এখন পর্যন্ত কিন্তু কচুর কাটি বাসায় আনা হয়নি, রান্না করা হয়নি। আমার কাছে কচুর কাটি খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই বলবেন। আর এখন কিন্তু কচুর কাটির সিজন, অবশ্যই সবার কাছেই ভালো লাগবে। কচুর কাটি আগে থেকে একটু ভালো করে কষে নিয়েছি, কারণ মাছগুলো একটু ভালো করে ভেজে রেখেছি। এরকম রান্না করা খেতে কে কে পছন্দ করেন বলবেন সবাই। কচুর কাটিগুলো কষানো হয়ে গেছে। এখানে মাছগুলো দিয়ে দেব। কারণ মাছ ভাজি করে রান্না না করলে কিন্তু একদম ভালো লাগে না, ওই জন্য মাছ ভাজি করে আমি রান্না করি সবসময়। আপনারাও কিন্তু আমার ব্লগগুলো দেখেন, অবশ্যই জানেন। এটা একটু পানি দিয়ে দেব। এখন ফাইনালি পানি দিয়ে দিছি, কারণ একটু বেশি পানি দিয়ে দিছি। একটু কচুর কাটি সিদ্ধ কম হয়েছে, এর জন্য। কিন্তু ভালো করে সিদ্ধ করার জন্য বেশি পানি দিয়ে দিচ্ছি এই কারণে। আর এখানে টমেটো কেটে রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দিব। আর এখন টমেটোর সিজন না, তো টমেটোগুলো বেশি ভালো লাগে না, তাও দিয়ে দিচ্ছি। অনেক মজা হবে মনে হচ্ছে আজকে রান্না করা খাবারগুলো, কারণ কচুর কাটি বছরে প্রথম আজকে রান্না করব। আর এমনিতেও কচুর কাটি আমার খেতে কিন্তু খুব পছন্দ, এই কারণে। এখন ঢেকে দিব, এখন ঢেকে দিচ্ছি। অনেক সুন্দর হয়ে গেছে তরকারি বাড়াই, এত ভালো লাগতেছে দেখতে, মনে হচ্ছে যে খেতেও এত পরিমাণ মজা লাগবে। এবার প্রায় হয়ে গেছে তরকারিটা, নামিয়ে ফেলবো। একটু ঝোল ঝোল রাখবো। এবার ফাইনাল তরকারিটা রান্না করা হয়ে গেছে। সবাই বলবেন কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে খেতে তো আজকে ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সবাই কমেন্টে জানাবেন কে কীরকম তরকারি পছন্দ করেন। আল্লাহ হাফেজ।